আমরা গভীরভাবে আশাহত এবং মর্মাহত। এটা চূড়ান্ত একটা অমানবিক রায়। এই রায়কে আমরা কখনোই মানি না এবং এই রায় বলা যেতে পারে ভারতবর্ষের একটা ঐতিহাসিক রায় কোন দিক দিয়ে? একটা অন্যায়কে সমর্থন করবার, অন্যায়কে প্রশ্রয় দেবার এবং অন্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার রায়। কেন কি যে 26,000 যে পরীক্ষায় যারা আছে 26,000-এ তো ইলিগাল ক্যান্ডিডেট নয়। এখানে ভারতবর্ষের যেখানে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সেটা অলরেডি ইনকোয়ারি করেছে, বাক কমিটি ইনকোয়ারি করেছে এবং ইনকোয়ারি করে আলাদা করেছে। তাহলে কিসের ভিত্তিতে আজকে 26,000 চাকরি বাতিল হলো? আর যদি দায়ী হয়েই থাকে তাহলে তো তারা দায়ী যারা পরীক্ষাটা নিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিজে ব্যর্থ নিতে। আমরা তো ব্যর্থ নই, আমরা অযোগ্য নই। তাহলে যারা ওই চাকরি নিয়েছে, যারা সিলেকশন প্রসেসে ছিল, ব্যর্থ তারা সঠিকভাবে নিতে পারেনি। সুতরাং চাকরি গেলে তো তাদের চাকরি দেওয়া উচিত। আমরা পরীক্ষা দিয়ে সুযোগ্যভাবে চাকরি পেয়েছি, আজকে আমাদের চাকরি বাতিল। এটা কি ধরনের ন্যায় আপনারা বলুন? আপনারা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আপনারা বলুন, যারা বুদ্ধিজীবী আছে তারা এর উত্তর দিন। আমরা সাধারণ মানুষ, আমরা পশ্চিমবঙ্গের সাধারণবাসী। আমাদের মহান কমিশন থেকে যেরকম নির্দেশিকা এসেছে আমরা পরীক্ষা অংশগ্রহণ করেছি। সাধারণ মানুষ হিসাবে পরীক্ষা দিয়ে যে চূড়ান্তভাবে তারা নির্ণায়ক মানদণ্ড দিয়েছিল। 3 মাসের যে সময় দেওয়া হচ্ছে, পরবর্তীতে নিয়োগ হবে আপনাদের বলা হচ্ছে 3 মাস পর, কি বলবেন? না, এটা তো আমরা মানি না। প্রথম কথা, এই রায়টাকেই মানি না। কেন কি 3 মাসের মধ্যে দিক বা 6 মাসের মধ্যে জোরপূর্বক অনেক কিছু করা যায়, কিন্তু আমাদের কোনো মান্যতা নেই। মানুষকে দিয়ে জোর করে অনেক কিছু করানো যেতে পারে, সেটা পরের কথা, কিন্তু আমরা মান্যতা এটাকে আমরা একদম দিই না। কারণ এখন যারা বিভিন্ন পদে বসে আছে, যারা চাকরি করছে বা বড় বড় যে সমস্ত আধিকারিকরা আছে, তাদেরকে যদি বলা যায় আবার আপনি পরীক্ষাটা দিয়ে ওই নির্ণায়ক জায়গায় যান। যে সমস্ত আইএএস পরীক্ষার্থী আছে, যে সমস্ত WBCS অফিসার আছে, যে সমস্ত বিচার হলো, এরকম হওয়া সম্ভব কখনো? যারা কোনো দোষ করলো না তারা শাস্তি পাচ্ছে, এর মধ্যে আর কি মনে হতে পারে? রোজগার কেড়ে নেওয়া আর ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়? 3 মাসের মধ্যে আবার নিয়োগ করার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে, কি বলবেন? কে গ্যারেন্টি দেবে যে আবার সেখানে টাকার খেলা শুরু করবে না? আর যে সময়টা চলে গেছে সেই সময়টা কে ফেরত দেবে? যারা নির্দেশ দিচ্ছেন যে আবার পরীক্ষা দিয়ে তারা তাদের যোগ্যতা প্রমাণ করুক, তারা নিজেরা পারবেন যে চাকরিতে বহাল সেই চাকরির পরীক্ষায়, এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে আবার চাকরিতে জয়েন করতে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর? এটাও কি সম্ভব? দেশের সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে, তো এরপরে আপনাদের কী পদক্ষেপ? এরপরে কোথায় যাবেন আপনারা? সুপ্রিম কোর্ট যেখানে আমাদের সবচাইতে ভরসার জায়গাটা ছিল, আমাদের বিশ্বাস ছিল যে না, এখানে আমরা সঠিক বিচারটা পাবো, আমরা মেরিটের ভিত্তিতে এসেছি, আমাদের কিছু হবে না, এটা হতে পারে না। সেখানে আর কোথায় গিয়ে আর কি হতে পারে? আর কাকে ভরসা করব? কিভাবে করব? আর কোনো বিশ্বাসের জায়গাই নেই। এই মুহূর্তে চাওয়ার বা না চাওয়ার এখন আর কিছু বাকি নেই। আমরা শুধুমাত্র বিচার চেয়েছিলাম, সঠিক বিচার, যেটা হলো না। বিনা দোষে আমরা মারাত্মক শাস্তি পেয়ে গেলাম, যে শাস্তিটা আমাদের পাওয়ার কথা ছিল না। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কারোর চাকরি যাবে না, কোনো হস্তক্ষেপ চাইছেন মুখ্যমন্ত্রী? এই নিয়ে কোনো কথা বলতেই চাই না। আমাদের রোজগারটা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এরপরে আর যে কিছু হতে পারে এরকম আশাবাদীও নই, আর আশা করার কোনো জায়গাই নেই।